কি চমৎকার দেখা গেল! একজন ক্রেতা তরমুজ কিনতে এসে প্রতারিত। বিক্রেতা তাকে কাঁচা তরমুজ ধরিয়ে দিয়েছে। ক্রেতা তরমুজটি আছাড় মেরে ভেঙে ফেলেছে। লোকজন জড়ো হয়েছে, রিপোর্টার এসেছে, আমিও ছিলাম ওখানে। এই যে তরমুজ এর পাকা কাঁচা চেনা নিয়ে মানুষের বিড়ম্বনা, এই বিড়ম্বনা থেকে যাতে মানুষ মুক্তি পায়, যাতে পাকা তরমুজ চিনতে পারে, সেজন্য আজকে আমার এই ভিডিও। আমি সরেজমিনে চাষিদের কাছেও প্রশ্ন করেছিলাম কিভাবে আমরা পাকা তরমুজ চিনতে পারবো। তাহলে শুনুন চাষিদের মুখের কথা। এই যে তোমার এত বড় তরমুজ বললা, এটা কয় কেজি হবে বললা? 15 থেকে 16 কেজি পরিমাণ পর্যন্ত আছে। 15 থেকে 16 কেজি পর্যন্ত একটা তরমুজ আছে। এটা কি পাকছে তরমুজটা? যে এটা পাকছে। কিভাবে বুঝলা পাকছে? এটা কালার দেখলে অনেক কিছু বোঝা যাবে। মানে কালারটা একটু সাদা সাদা হয়ে যায় না? তরমুজটা পাকলে কালারটা অন্যরকম আসবে। আমরা আগে ছোটবেলা তরমুজ চেক করার জন্য এভাবে চেক করতাম, এইভাবে টোকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই টোকা দিলে অনেক সময় বোঝা যায়, আবার কালার দেখলে অনেক সময়। এই টোকা দিলে কি হয়? এটা মানে যদি ভিতরটা হালকা বাজে, মানে একটু ড্যাব ড্যাব করে যেটা পাকে। হ্যাঁ, যেটা পাকে ওইটা ড্যাব ড্যাব করে, আর যেটা তোমার কাঁচা থাকে এটা টং টং করে শব্দটা না? হ্যাঁ। আর কি কি লক্ষণ আছে পাকা তরমুজের? পাকা তরমুজের এবং এই যে বোটাগুলো মনে হয় একটু হয়ে যায়, বোটাগুলোর শিকড়টা একটু শুকায় যায় শিকড়টা। আর আর এই যে এই রেখাগুলো তো চড়া হয়ে যায় মনে হয়, তাই না? এই যে বড় হবে আর রেখাগুলো হ্যাঁ বড় হবে, অনেক চড়া হয়ে যায় পাকলে। যেমন এই তরমুজটা মনে হয় পাকছে অলরেডি। যে তরমুজটা এভাবে ড্যাব ড্যাব শব্দ হয়, এই যে দেখেন না, এইটা পাকা। যেটা টং টং শব্দ হয় তাইটা একটু কাঁচা, তাই না? তোমরা কি বলো? হ্যাঁ, যেটা টং টং শব্দ হয়, এই যে কৃষক ভাইদের সাথে আমি কথা বলছি, আমাদেরই ভাই, হ্যাঁ, যে তরমুজটা টং টং শব্দ হবে, বেশি টন টন করবে, না না, ওইটা হলো কাঁচা তরমুজ। আর যেটা ড্যাব ড্যাব করবে সেইটা হলো পাকা তরমুজ। এবং পাকা তরমুজের যেটা হলো তোমার এই যে বোটাটা, এটা অনেকটা সাদা হয়ে যাবে এবং পাশের যে আড়াটা মরে দেবে, আমরা ছোটবেলা যেটা শুকাই যাবে, এই হলো এটা। এবং এই যে রেখাটা, এই যে রেখা, এই রেখাটা আরো ছড়াই পড়বে, এটা আরো বড় হয়ে ছড়াই যাবে। এটা হলো পাকা তরমুজ চেনার মূল একটা বিষয়। আর কাঁচা তরমুজটার রংটা হবে যে জায়গাটা দেখবা, এই যে মানে নীল রং, মানে সবুজ রং, এই যে ডিপ সবুজ, হ্যাঁ হ্যাঁ, এইটা পাকে নাই। এবং যেটা পাকছে সেই তরমুজটা একটু সাদা, সে রং সাদাটে হয়ে যাবে। আরেকটি বিষয়, তরমুজ ছোট বা বড় দেখে বোঝা যায় না এটা পাকা কি কাঁচা। আসলে তরমুজের পাকা কাঁচা বোঝার জন্য কিছু বিষয় আছে। আরো বিস্তারিত দেখুন কিভাবে পাকা তরমুজ চিনবেন। এখন তরমুজটা কাটা হচ্ছে, দেখি আসলে এই তরমুজটা পরিপক্ক কিনা বা পাকা কিনা। ওয়াও, দেখুন তরমুজটি কি সুন্দর লাল টকটকে, অর্থাৎ পাকা তরমুজ। এর বেশি যদি তরমুজ পাকা হয় তবে সেটি অনেকটা বালি হয়ে যাবে। বেশি বালু হয়ে গেলে সে তরমুজটা খেতে অনেক স্বাদের হয় না, অনেকটা গন্ধযুক্ত হয়ে যায়। যে সমস্ত তরমুজ পরিপক্ক নয়, দেখুন তার গায়ের রং একটু বেশি সবুজ, আর মাঝখানে যে সাদা রেখাটা আছে সেটা অনেকটা চাপানো। যেসব তরমুজ পরিপক্ক হবে তার রেখাগুলো মধ্যে কমপক্ষে এই 2 আঙ্গুল বসবে, কিন্তু এখানে 2 আঙ্গুল বসে না। যেসব তরমুজ পরিপক্ক বা পাকার আগেই ব্যবসায়ীরা অতি মুনাফা বা বিক্রির আশায়, অতি লোভে বা লাভের আশায় বাজারে নিয়ে আসে, দেখুন সেই সব কাঁচা তরমুজ যার রং অনেকটা ডিপ সবুজ হবে, গাঢ় সবুজ হবে, এবং মাঝখানে যে সবুজ এবং কিছুটা সাদাটে রেখা থাকে, তার রেখার প্রস্থটা একটু কম হবে। সাধারণত যে সমস্ত তরমুজ পাকা, তার মাঝখানে এভাবে পাকা জায়গাটা বা সাদা জায়গাটা আঙ্গুল রাখলে 2 আঙ্গুল পড়বে। কাঁচা তরমুজ বা অপরিপক্ক তরমুজের নমুনা। এবার দেখুন এই তরমুজটার আসল আকৃতি কেমন, অর্থাৎ ভিতরের এখনও লাল হয়নি, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সাদা,
আটিগুলো তেমন কালো হয়নি। যেসব তরমুজ পাকা বা পরিপক্ক নয়, সেসব তরমুজের যে অংশটা গাছে থাকাকালীন অবস্থায় মাটির সাথে মিশে থাকে সেটা অনেকটা এরকম, অর্থাৎ পুরো গোল্ডেন বা বাদামি হবে না, এরকম একটু সাদাটে থাকবে। যেসব তরমুজ গাছেই পরিপক্ক বা পাকা হয় দেখুন সেগুলো। এতক্ষণ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পাকা এবং কাঁচা তরমুজ চেনার কিছু পদ্ধতি শেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।